ব্রাজিল দলে নেইমার জুনিয়র ডাক পেয়েছেন, এটা দেখে আপনি অনেক খুশি হয়েছেন। কিন্তু আপনি একটাবার চিন্তা করে দেখেন, যে নেইমারকে দলে নেওয়ার জন্য বড় বড় ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতো, ওই নেইমারকে নিজের ন্যাশনাল টিম ব্রাজিল দলে নেওয়ার জন্য 10 বার চিন্তা করছে। নেইমার কি আগের মতো মাঠে খেলতে পারবে? আর এটা দেখে মনের মধ্যে অনেক দুঃখ লাগলো, কারণ আমরা ওই নেইমার দেখেছি যে নেইমার শুধু ব্রাজিলকে না, পুরো ফুটবল দুনিয়াকে নিজের স্কিল এবং ড্রিবলিং দিয়ে আতঙ্ক রাখতো। 2015 সালের কথা মনে আছে, যখন নেইমার বার্সেলোনাতে খেলতো, ওই নেইমার যার নাম শোনার পর অপোনেন্ট টিমের ডিফেন্ডারদের মনে আতঙ্ক থাকতো, কারণ নেইমারের স্কিল, ফ্রি কিক এবং ড্রিবলিং এর একটি কম্বো ছিল। এই কারণে যে কোনো টিমের জন্য বিপজ্জনক ছিল। ওইসব টাকার জন্য নেইমার 2015 সালে লা লিগা, ইউভে চ্যাম্পিয়ন লিগ এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ সবগুলো জয়ী হয়েছিল। কিন্তু ফুটবল সবার জন্য সব সময় কনস্ট্যান্ট থাকে না। যখন একটি ফুটবল প্লেয়ার বারবার ইনজুরি হয়, হেড ইনজুরি, কামব্যাক করার জন্য চেষ্টা, আবারও ইনজুরি, আবারও কামব্যাক করার জন্য স্ট্রাগল, এরকম ইনজুরি এবং কামব্যাক করার জন্য চেষ্টা করতে করতে এক সময়ের সেরা প্লেয়ার আজকে শুধু নামটাই রয়ে গেছে। ফুটবল প্লেয়ারদের সাথে ইনজুরি সম্পর্কটা বহুত আগে থেকে চলে আসছে, আর এই সম্পর্ক অনেক প্লেয়ারদের ক্যারিয়ার শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।